তুমি কখনো ভেবেছ এক এমন জাতির কথা যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, যারা হাসতে হাসতে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই, কিন্তু যখন আসমানের হুকুম নেমে এলো তাদের সেই প্রাসাদই মাটির নিচে চাপা পড়ে গেল। নূহ আলাইহিস সালামের পর জন্ম হলো আরেক শক্তিশালী জাতির, কওমে আদ, যারা বাস করত ইয়েমেন ও ওমানের মাঝের আহকাফ অঞ্চলে। তাদের শহরের নাম ছিল ইরাম জাইতুল ইমাদ, মানে স্তম্ভে ঘেরা সেই শহর যার মাথা যেন আসমান ছুঁত। তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত, লম্বায় মেঘ ছুঁই ছুঁই, আর অহংকার আকাশ ভেদ করা তলোয়ারের মতো। তারা বলতো, আমরাই তো পৃথিবীর মালিক, আমরা চিরকাল টিকে থাকব। আহকাফের মরুভূমিতে তাদের নগরী দূর দূরান্তে ছড়িয়েছিল। রাতে তাদের শহরের আলো এমন ঝলমল করত যেন পৃথিবীর বুকে কোনো জলজলে মুকুট। সভা সমিতিতে তারা বলতো, আমাদের মতো মানুষ আর জন্মাবে না। তাদের শিশুরাও ছোট বয়সে পাথর তুলে শক্তি দেখাতো। বৃদ্ধরা গর্ব করে বলতো, আমাদের সন্তানেরাও পাহাড় নত করতে পারে। তাদের এক অদ্ভুত বিশ্বাস ছিল, হাওয়াও নাকি তাদের দাস। তরুণরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে বলতো, দেখো, বাতাস আমাদের শরীরের পথে বয়ে যায়। বৃদ্ধরা আরও বলতো, আমাদের পূর্বপুরুষেরা হাওয়ার দিক বদলে দিত, আমাদের থামাবে কে? দূরে ঝড় উঠতে দেখলে তারা হাসত, এ বাতাস তো আমাদের সাথেই আছে, এটা আমাদের ক্ষতি করবে না, শত্রুদের করবে। কিন্তু তারা জানত না, এই বাতাসই হতে যাচ্ছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। আজ জাতির মানুষ শুধু লম্বা ছিল না, তাদের শরীর সাধারণ মানুষের তুলনায় অনেক গুণ বড় ও শক্তিশালী। আজও পাহাড়ি এলাকায় তাদের বিশাল পদচিহ্ন পাওয়া যায়, দেখলে মানুষ থমকে যায়। তাদের ঘরের দরজা এত উঁচু ছিল যে ঘোড়া আর আরোহী একসাথেই ভেতরে ঢুকতে পারত। পাথরের তৈরি তাদের হাঁড়ি পাতিল এত বড় ছিল, একটিতে পুরো পরিবারের খাবার রান্না হতো। সময়ের সাথে সাথে তাদের অহংকার আরও বেড়ে গেল। তখন আল্লাহ পাঠালেন তার নবী হযরত হুদ আলাইহিস সালামকে। তিনি বললেন, হে আমার কওম, শুধু আল্লাহের ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কওমের নেতা হাসল, তুমি চাও আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ হারাতে পারবে না। হুদ আলাইহিস সালাম আবার বললেন, আমি তোমাদের সেই শাস্তির ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারো না। কিন্তু অহংকারে ভরা হৃদয় উপদেশ বাউন্স হয়ে ফিরে আসে। হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজারে যেতেন, প্রাসাদের দরজায় দাঁড়াতেন, শেষ দাওয়াত দিতেন। তাদের ধনী নেতারা হাসত, তোমার কথায় সত্যি থাকলে তোমার আগেই আমাদের প্রাসাদ ভেঙে পড়ত। শিশুরা তার কণ্ঠের নকল করে হাসত, অনেকেই তাকে দেখে রাস্তা বদলে দিত, ভয় করত তার কথা শুনলে হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যাবে। একদিন হুদ আলাইহিস সালাম তাদের বড় সভায় গেলেন, যেখানে নেতারা সোনার সিংহাসনে বসা। তিনি বললেন, তোমরা কি আল্লাহর দুনিয়ার নিয়ামত দেখছ না? তোমাদের শক্তি কিছুই না। নেতারা হাসল, যদি শাস্তি আসে আমরা আমাদের শক্তিতেই ঠেকিয়ে দেব। তারপর এলো শাস্তির প্রথম ধাপ, খরার আযাব। 3 বছর ধরে এক ফোঁটা বৃষ্টি হলো না, নদী শুকিয়ে গেল, বাগান পুড়ে ছাই, মাটি পাথর হয়ে গেল। প্রথম বছরে তারা বলল, এটা তো ছোট সমস্যা। দ্বিতীয় বছরে তৃষ্ণায় তাদের জিহ্বা শুকিয়ে গেল, খালি কলসির আওয়াজ দেয়ালে ধাক্কা খেয়ে বাঁচত। তৃতীয় বছরে আজ জাতির হাসি, তাদের দাম্ভিকতা, তাদের শক্তির চিৎকার সবই হারিয়ে গেল। তারা নিজেরাই হুদ আলাইহিস সালামের কাছে এলো। তিনি শুধু বললেন, এখন আযাব খুব কাছে। একদিন আকাশে দেখা গেল 3টে মেঘ, একটা লাল, একটা সাদা, একটা কালো। ফেরেশতার আওয়াজ ভেসে এলো, হে কওমে আদ, একটা মেঘ বেছে নাও। নেতারা হাসল,
কালো মেঘ, এতে বৃষ্টি আছে, রহমত আছে। কিন্তু তারা জানত না এই মেঘে বৃষ্টি নয়, ছিল কাহারের ঝড়। আকাশ কালো হয়ে গেল, হাওয়া ঠান্ডা হলো, মানুষ নাচতে লাগলো, বৃষ্টি আসছে। কিন্তু তা পানি ছিল না, ছিল আল্লাহর আজাবের ঝড়। প্রথম দমকা হাওয়ায় ধুলা পাথর উড়ে গেল, দ্বিতীয় দমকায় গাছ উপড়ে পড়ল, জন্তু জানোয়ার ছিটকে গেল। তাদের মূর্তি, বাগান, শহর, সকল গর্ভ যেন বাতাসে ছাই হয়ে গেল। রাতে মানুষ সন্তানদের জড়িয়ে ধরত, কিন্তু ঝড় তাদের চিৎকারের চেয়েও ভয়ঙ্কর ছিল। তৃতীয় দমকায় মানুষ আকাশে ছিটকে পড়ে। 7 রাত 8 দিন ঝড় চলল, আকাশ গর্জে উঠল, মাটি কেঁপে উঠল, আর তাদের সব শান শৌকত ধানের খড়ের মতো উড়ে গেল। ঝড় থামলে রইল শুধু নীরবতা, রইল শুধু রেতের সাগর, আর পড়ে থাকা গাছের মতো খালি দেহ। কিন্তু যারা হুদ আলাইহিস সালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। তারা পাহাড়ের গুহায় নিরাপদে থাকল। হুদ আলাইহিস সালাম বললেন, হে রব, তুমি সবচেয়ে বেশি দয়ালু, আমাদের সেই পথেই রাখো যা তোমার দিকে নিয়ে যায়। তিনি যখন ধ্বংসস্তূপের দিকে তাকালেন, চোখ ভিজে গেল। এরা সেই জাতি যারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? আজ তাদের অস্তিত্ব বাতাসে মিশে গেছে। আজও আহকাফের বালুর নিচে ইরামের সেই শহর চাপা পড়ে আছে, একটি প্রমাণ হিসেবে। শক্তি নয়, ইজ্জত আসে আল্লাহর আনুগত্য থেকে। যদি এই কোরআনিক গল্পটা ভালো লাগে, ভিডিওতে লাইক দাও, কমেন্টে লিখো পরের এপিসোডে কোন কমের গল্প চাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা শুধু গল্প নয়, এক সতর্ক বার্তা। যখন মানুষ অহংকার করে, অন্যায় বাড়ায়, আল্লাহ তাকে মুছে যান।